লব্বাইক লব্বাইক, হাত তুলে তুলে লব্বাইক 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 লব্বাইক। I love 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 নারায়ে তাকবীর। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, হুজুর আমি যদি আল্লাহর কাছে কিছু চাই, ওই চাওয়ার 4 ভাগে 3 ভাগ চাইবো, 1 ভাগ দরুদ পড়ব, তাহলে কি দোয়া কবুল হবে? আল্লাহ নবী বললেন, হয়ে যাবে, তবে তুমি যদি দরুদ আরো বেশি পড়ো আরো তোমার জন্যই ফায়দা। সাহাবী বললেন, তাহলে 50-50, 2 ভাগ দরুদ পড়ব, 2 ভাগ অংশ টাইম ধরে নিজের জন্য চাইবো, হবে? আল্লাহ নবী বললেন, এতেও হবে, যদি আরো পড়ো আরো ভালো। সাহাবী বলছেন, তাহলে 3 ভাগ দরুদ পড়ব, 1 ভাগ সময় দোয়া চাইবো। আল্লাহ নবী বললেন, এতেও হবে, যদি আরো পড়ো আরো ভালো। সাহাবী বলছেন, হুজুর আজ থেকে আমি আর কিছু চাইবো না, শুধু দরুদই পড়ব। আল্লাহ নবী বলছেন, তাহলে তোমার অন্তরে যা আছে সবটাই কবুল আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলে যায়, এক ছেলে সংসারের অভাবে ধার করেছে, একে ধার করে বলেছে অমুক দিন দেবো, দিতে পারেনি। আর একজনের থেকে ধার করেছে, বলছে অমুক দিন দেবো, অভাব, দিতে পারেনি। আর একজনের থেকে ধার করেছে, অমুক দিন দেবো, দিতে পারেনি। একদিন 3 জন মিলেই কাজীর কাছে বিচার দিয়েছে, তখন তো বিচারক কাজী ছিল, কাজীর কাছে বিচার দিয়েছে। কাজী সাহেব ওই ঋণ যে করেছে ব্যক্তিকে 3 দিন সময় দিয়েছে, 3 দিনের মধ্যে সবার ঋণকে শোধ করে দাও। যুবকরা শোনো, আজ তোমরা অনেকে নাকি বলে অভাব হচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে, এরকম সময় অনেকে বলে। এর সমাধানের রাস্তা বলছি, সমাধানের রাস্তা বলছি। যাদের রুজি ছোট আছে রাস্তা লাও, ঠিক লাইনে নেই বলেই তো বিপদ আমাদের। তো ভাইরা আমার, কাজী সাহেব বললেন 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি ঋণ শোধ করতে না পারো তোমাকে জেলে দেবো এবং বেতের আঘাত দেবো। যুবকটা জেলের ভয়ে আর বেতের আঘাতে বড় ঘাবড়ে গিয়ে কাঁদছে। যেমন আমাদের ছেলেগুলো প্রথম জেল শুনে খুব ভয় খেত, এখন সব ওরা জেলের যা খুশি মনে করছে, হই হই করছে। আমি দেখছি তখন আগে বিরাট ভয় টয় খেতে, এই ভয় খেলেই ভয় দেখাবে। তো যাক, যুবকটা খুব ভয়ের মধ্যে কাঁদাকাটি করছে। আর এমন সময় এক দরবেশ মানুষ এসে বলছে, বাবা ছেলে তুমি এরকম কাঁদাকাটি করছো কেন, কি হয়েছে? বলছে, আমি নিজের জ্বালায় নিজে চলছি, আপনি যান, দেখে তো মনে হচ্ছে আপনাকে দিলে ভালো হয়, গরিব ফকির মানুষ, আমার সমস্যা কি শুনবেন? আরে বাবা বলো কি হয়েছে? ছেলেটা বলেছে যে আমি এরকম ঋণী, আমি ঋণগ্রস্ত, তা আমাকে যে কাজী বিচার হয়েছে 3 দিনের মধ্যে শোধ না করতে পারলে জেল দেবে, মারবে, আমি অভাবী পাবো কোথায়? তখন ওই দরবেশ মানুষ বলছে, কোনো চিন্তা করোনি, সব হয়ে যাবে। বলছে কি করে? বলছে, আজকে যাও ঘরে গিয়ে ভালো করে পাক পবিত্র গোসল হয়ে আতর গোলাপ মেখে ঈশান নামাজ পড়ো, পরে দরুদ পড়তে শুরু করো, দরুদ পড়তে শুরু করো। প্রত্যেকটা মুসিবতকারীর মুসিবত, প্রত্যেকটা দুঃখীর দুঃখ মিটানোর জন্যই তো আল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই কিসের জন্য করেছে? দেখাবার জন্য? সমস্যা সমাধান করার জন্যই তো রহমত দরকার। হ্যাঁ, আমরা সারা জীবন দোয়া চাইছি, আল্লাহ তোমার রহমতে এই হও, তোমার রহমত ওই করো। রহমতটাই চিনতে পারলাম না, রহমত চাইছি। রহমতটা হলো আল্লাহ নবী পায়কারে রহমত, আল্লাহর রহমত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যার সাথে হুজুর আছে তার মানে আল্লাহর রহমত আছে, আর যার সাথে হুজুর নেই আল্লাহর রহমত নেই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো।
ছেলেটা গিয়ে ঈশান নামাজ পড়ে গোসল টোসল করে আতর গোলাপ মেখে ঈশান নামাজ পড়ে দরুদ পড়া শুরু করেছে। ও দরুদ তো আলাদা দরুদ হচ্ছে, এক জেলের ভয়, মার খাবার, আবার হুজুরের মহব্বত, দরুদ পড়েই যাচ্ছে। তাহাজ্জুদ হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, দরুদ পড়ছে। কিছুক্ষণ পরে ছেলেটার চোখ জুড়ে গেছে। হালকা বয়সে ছেলে, নামাজ পড়ে হয়তো রাত জাগা অভ্যাস নেই, ঘুমিয়ে পড়েছে। চেহারায় অদ্দুহার সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বাবা কেঁদো না, চিন্তা করো না, তুমি আমার উপরে দরুদ পড়েছো। শোনো, অমুক সুলতান, কেউ না কেউ কেউ লিখেছে সুলতান আব্দুল হামিদের নাম বলেছে, তার মানে আজ থেকে 120-30 বছর আগের কথা। তা সুলতানের কাছে যাবে, গিয়ে বলবে যে আমাকে হুজুর পাঠিয়েছে, আমার এই অর্থ লাগবে, দিতে বলেছে, সে তোমায় দেবে, তুমি তোমার ঋণ শোধ করে দেবে। বাপ কেঁদো না, আর তুমি চিন্তা করো না। তখন খবরের মধ্যেই বলছে, হুজুর আমি যদি সুলতানের দরবারে যাই, আমার মতো গরিবকে কি ঢুকতে দেবে না বিশ্বাস করবে? তখন বলবে সুলতানকে যে নবী পাঠিয়েছে, নবী পাঠিয়েছে। হুজুর যদি নবী আপনার কথা বলি, সুলতান তো আমাকে আঘাত দেবে যে তুমি তোমার প্রয়োজনের জন্য নবীকে খারাপ জায়গায় ব্যবহার করছো। তখন আল্লাহ নবী বললেন, শোনো বাবা, আমার সাথে সুলতানের একটা ভালোবাসার কানেকশন আছে, এটা কেউ জানে না। তোমাকে আমি এই রাজটা বলছি, সুলতানের পরিবারও জানে না, আল্লাহ তো জানে। এবার আল্লাহর কথা নতুন করে বলতে হবে মুমিনের কাছে, এটাই লজ্জাজনক। মুমিনের কাছে যদি বলতে হয় আল্লাহ জানে, এটাই তো দুঃখ যে কিসের মুমিন এগুলো। আপনারা ফতোয়া পড়েন না, মুমিন যদি জবাই করে ফেলে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, এটা খাওয়া যায় জানেন না কেন? মুমিনের অন্তরে বিসমিল্লাহ আছে, ও বেখিয়াল হয়ে গেছে। কিন্তু অমুসলিম বিসমিল্লাহ বললেও খাওয়া যায় না, কেন ওর অন্তরে আল্লাহ নেই। কি দুঃখ, ওয়াজ করার জায়গাও নেই। যারা মাদ্রাসার চৌকাঠে পা দেয় না, তারা এখন ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। অহংকার নয়, আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে স্কুল থেকে, মাদ্রাসা থেকে, দুনিয়াবি মানে মানুষ আলেম উলামার সোহবতে বসে সার্টিফিকেট যেটুকু আছে, দৌরা হাদিস এমএম করা আছে, পাশাপাশি কিছু এলেম, এসব কত রাজ বলা ঠিক নয়, কিছু এলেম যেটা কোনো মানুষের পক্ষ থেকে আসে না, অটোমেটিক দিলের মধ্যে আল্লাহ উদয় করে দেয়, ইলমে লাদুনিয়া যেটাকে বলা হয়। তো যাক, আমি যেটা বলতে চাইছি, সেই রাজ হলো এটা। প্রতিদিন বাদশাহ, মন দিয়ে শুনবেন, প্রতিদিন বাদশাহ আমি রাসূল আমার উপরে 500 বার করে দরুদ পড়ে রাত্রিরে ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। আজকালকার এরকম কোন মুসলিম নেতা আমাদের আছে 5 বার দরুদ পড়ে ঘুমায়? তাহলে আমাদের কপাল ফাটবে না তো কাদের ফাটবে? আমি অমুসলিমদের কথা বলবো না, আমার জাতের কথা বলবো। আমাদের জাতের যারা ছোটখাটো নেতা হয়েছে, এমন কোন নেতা আছে 5 বার দরুদ পড়ে রাত্রিরে ঘুমায়? তাহলে কেন কপাল আমাদের ফাটছে বুঝতে পেরেছেন? আমাদের জন্যই। আমরা সেই সব লোককে নেতা করিনি যারা রাত্রিরে দরুদ পড়ে ঘুমাবে। আমাদের উচিত আলেম উলামা, ভদ্র সভ্য নেতা, সাধারণ ছেলেদের মধ্যে অনেক ভালো ছেলে আছে, তাদেরকে দাও যাদের দিলে হুজুর আছে। হুজুর যার দিলে থাকবে সে কখনো জালিম হতে পারে না। তো যাই হোক, এই কথাটা বাবা গত রাত্রিরে বাদশা দরুদ না পড়ে ঘুমিয়ে পড়েছিল। বাদশা জানে আর আমি জানি, অন্য কেউ তো জানে না। যাও তুমি এটা বাদশাকে বলবে, তাহলেই বাদশা বুঝে যাবে যে হ্যাঁ হুজুরই বলেছে। অনেক বড় কথা। যুবকটা বাদশার কাছে গেল, যাওয়ার পরে ইজাজত নিয়ে ভেতরে প্রবেশ করলো। যাওয়ার পরে বললেন, জাহাপানা আপনার সঙ্গে খাস কথা আছে, কারো সামনে বলা যাবে না, রাজ কি বাত রাজ মেই তো হোতা হ্যায়। তো বাদশা তার খাস লোককে, উজির যারা ছিল, সাইড করে দিল। দিবার পরে বলছে, হুজুর আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। বাদশা তো বলল, আরে বিয়াদব কোথাকার, তুমি নবীর দোহাই দিচ্ছ কেন? কি লাগবে তোমার বলো? হুজুর আমার অর্থ লাগবে। আমি সত্যিই বলছি, হুজুরই আমায় পাঠিয়েছে। বাদশাদের তো একটু মিজাজ হবে ভাই, মিজাজ না হলেও হয় না, মিজাজ না হলেও হয় না, রাজত্ব উল্টে যাবে। এই যে আমরা মাঝে মাঝে মিজাজ দেখে, অনেক লোক বলে হুজুরেরা তো মিজাজ হবে কেন, হুজুররা তো মাটির মানুষ হবে না। যদি মিজাজ না থাকে, বিয়াদব মুরিদ ঘাড়ে উঠে নাচবে, একটু মিজাজ থাকা দরকার।
হযরত ওমর ফারুক হুজুরকে নিয়ে অনেকে বলতো, একদিন ওমর ফারুক নিজে দাঁড়িয়ে গেছে মেম্বারের মধ্যে, দাঁড়িয়ে গিয়ে বলছে তোমরা আমাকে বড় রাগী, বড় কঠোর, কড়া মনে হয়। শোনো, ওমর নিজের জন্য করা নয়। ওমর যদি করা না হয় তো রাসূলুল্লাহর বডিগার্ড চাকরানি নকরানিটা করবে কি করে? ওমরের টার্গেট আমার নবীর সঙ্গে কেউ বিয়াদবি না করতে পারে। তো হুজুরের জন্য আমি করা, তা হুজুরের আমিও যখন কোনো কড়া কথা বলি ওটা দিনের জন্যই বলি, নিজের জন্য, নিজের বাপ মার জন্য বলি না, দিনের জন্যই বলি, দিনের স্বার্থেই বলি। তো যা বাদশা জিজ্ঞেস করছে বলো কি হয়েছে? তখন বলছে জাহাপানা, আপনি প্রতিদিন যে দরুদ পড়েন 500 বার করে, গত রাত্রে পড়তে পারেননি। তখন বাদশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে, চোখ ভরা পানি, কাঁদছে। আর তেজারি খুলে দিয়েছে। আর তেজারি রাজকোষের নয়, নিজের আজকালকার নেতার মতো নয় যে পাবলিকের ট্যাক্সে নিজের ধর্মস্থান তৈরি করব, এসব করছে না, করেন এরকম নয়। এইসব তো 2 নম্বর। অরিজিনালের কথা বলছি, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। নিজের পার্সোনাল যেটা তিজারি সেটা খুলে দিয়েছে। কেন? জনগণের তিজারিতে বাদশারও হাত, নেতারও হাত দিবার অধিকার না। এটা জনগণের সম্পদ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেনটেন করো। যদি ওখান থেকে আমানত খেয়ানত করো, তুমি জনগণের সম্পদকে নষ্ট করার জন্য পাপী হবে। তো সেই জায়গায় বাদশা তাকে দিচ্ছে, একটা করে তহবিল দিচ্ছে, আর জিজ্ঞেস করছে হুজুর কি বলেছিল? বলেছিল, তখন এই গরিবটা বলছে যে হুজুর বলেছিল যে আমার গোলাম বাদশাকে যে বলো। এইভাবে একটার পর একটা দিয়েই যাচ্ছে। তখন সে বলতে লেগেছে, যাক আজ তোমার দ্বারা প্রমাণ হলো দরুদ তো আমি পড়ি, হুজুর আমায় খেয়াল রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাজত্ব যদি তুমি চাও বলো, আমি দিয়ে দিতে এক্ষুনি রাজি। হুজুর যে আমায় মনে রেখেছে, এই রাজত্বর কাছে এই হুজুর আমায় মনে রেখেছে, এই ভালোবাসার কাছে এই রাজত্বটা কিচ্ছু দাম আমার কাছে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশিকদের কাজ। তা যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ওর প্রয়োজন যতটুকু ছিল ততটুকু নিয়ে সেও চলে এসেছে। ছেলেটাও ভালো ছেলে ছিল। পরের দিন কাজী সাহেবের বাড়ি গিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় দিনেই হাজির। কাজী বলছে এখনো তো সময় আছে। না, আমি দিয়ে দেবো আপনাকে অর্থ, কাল বিচার ডাকেন। কাজী বিচার ডেকেছে। ডিকের পরে ওই 3 জন এসে হাজির হয়েছে। কাজী সাহেব আছে, এও আছে, বিচার হবে। তখন কাজী সাহেব ওই 3টে ছেলেকে বলছে, বাবা তোরা যদি একে মাফ না করিস বল, আমি কাজী সাহেব তোদেরকে টাকা দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে ছেলে এক এক করে বলছে যে কাজী সাহেব আমাদের পয়সা লাগবে না, যেটা পেতাম দিতে হবে না। যদি আমাদের এই ভাইয়ের কোনো অর্থ লাগে বলুন, আমরা আরো অর্থ দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব জিজ্ঞেস করছে, এটা তো সেদিন বলতে পারতিস। তখন 3 জনই বলছে, সেদিন তো এটা ঘটেনি, যেটা পরে ঘটেছে। কি ঘটেছে? আল্লাহ নবী খবরের মধ্যে এসেছিল। 3 জনেরই খবর এসে বলেছে, বাবারে তোদেরই তো একটা ভাই, আমি রাসূলুল্লাহ মারি তো মাননেওয়ালা একটা উম্মাহ, সে নাই গরিব, পয়সাটা দিতে পারেনি। আল্লাহ তো তোমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, তুমি কি তোমার গরিব ভাইটাকে আমি রাসূলুল্লাহর উম্মত হিসাবে মাফ কি করে দেওয়া গেল না? কাজী সাহেবও বলতে লেগেছে, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমারও খবর এসেছিলে। আমাকে দিদা দিয়ে বলতে লাগলো, কাজী সাহেব রে, বিচার তো করে দিলে, কিন্তু একবারও ভাবলে না সামনের ব্যক্তিটার দিকে, সে কতটা অসহায়, সে কতটা গরিব। আল্লাহ তো আপনাকে অনেক অর্থ দিয়েছে, আপনি কেন গরিবটাকে দেখে তাকে অর্থটা দিয়ে দিতে পারলেন না? এই যুবকের ওসিলায় আমারও নবীর দিদার হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অতএব দরুদের, আল্লাহু আকবার, দরুদের গুরুত্ব এত।
মুহাদ্দিসিন মুফাসসিরিনরা পৃথিবীতে যত দোয়া আছে সব দোয়াকে এক জায়গায় করে বলেছে সবথেকে উত্তম দোয়া হলো দরুদ। সেই দরুদ কোনোভাবে কুঞ্জুসি না হয়, সর্বসময় পড়া দরকার। কিন্তু আমার যুবক ভাইয়েরা পড়ছো না। ঘুরতে ফিরতে পড়ো, কাজ কামের মধ্যে যে পড়ো, বাইক চালাচ্ছে পড়ো, কাজ করছো পড়ো, তোমার অন্তরে অন্তরে ঠোঁট লাল মিনমিন করে লড়বে, কি করছে কেউ শুনতে পাবে না, তুমি জানবে, আল্লাহ জানবে, হুজুর জানবে। দরুদ পড়ো। দরুদকারীর বাপের নাম ধরে হুজুরকে বলা হয় যে অমুকের সন্তান অমুক আপনার উপর দরুদ পড়েছে। একদিন পড়ো, এক সপ্তাহ পড়ো, এক মাস পড়ো, এক বছর পড়ো, 10 বছর পড়ো, একদিন তো হতে পারে আকায়ে দো আলম পর্দা উঠিয়ে বলবে, আমার গোলাম তুই এতদিন ধরে আমায় স্মরণ করেছিস, আজ আমায় দেখেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার যে নবীকে দেখবে, এ যুব সমাজ, 7টা জাহান্নাম তার জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ভাবো ভাই আমার। আসেন আল্লাহ চওড়া ভূমিকাতে যাচ্ছি না। আজ উদ্দেশ্য করে মাহফিলটা করেছে, আল্লাহ নবীর মিলাদের মাহফিল করেছে, অর্থাৎ নবী পাকের আগমনের আলোচনার মাহফিল করেছে। বড় দুঃখ লাগে এই আলোচনা মাহফিল নিয়ে আজ আমাদের মধ্যে মতনৈক্য রয়েছে। এই মতনৈক্য মিটিয়ে দেওয়া দরকার, ঐক্য একতা হওয়া দরকার। পৃথিবীতে কোন ব্যক্তি জীবনী বলতে গেলে, জীবনী লিখতে গেলে তিনার শিশুবেলাটা কখনো বাদ দেওয়া যায় না। আমার নবী পাকের সিরাতের মাহফিল দরকার আছে, কিন্তু সিরাত জিনার মিলাদটাই তো তিনার, মিলাদ জিনার সিরাত তো তিনার। অর্থাৎ নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিলকে মিলাদুন নবীর আলোচনার মাহফিল বলা হয়। আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় তামাম পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুমকে মিটাতে এসেছিলেন, ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন, মানুষ জাতিকে ইনসাফ ইনসানিয়াত নাই সত্যের রাস্তা দেখাতে এসেছিলেন। এক কথা স্রষ্টাকে চিনিয়ে ইনসাফ ইনসানিয়াতের সমাজ গড়ে সাম্য প্রতিষ্ঠিত করে দুনিয়াকেও জান্নাত আর পরকালে জান্নাতের রাস্তা দেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ। এই নবী আসাতে আমরা খুশি না বেজার গো? আমরা আখেরি নবীর উম্মত হয়ে কি ধন্য নয়? আমরা কি খুশি নয়? এই খুশিটাকে বলা হয় ঈদ। খুশিটাকে কি বলা হয়? ঈদ। আমার কিছু ভাইয়েরা, আমি কারো বিরুদ্ধে সমালোচনা করছি না, যাতে করে সমাধান হয় তার জন্য আলোচনা করছি। আমার কিছু ভাইয়েরা তারা এই ঈদে মিলাদুন নবীর আপত্তি করে। আবার কিছু ভাই আছে ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে ডিজে বক্স বাজিয়ে বড্ড বাড়াবাড়িও করে। বাড়াবাড়িও ইসলামের নিষেধ, কমানো ইসলামের নিষেধ। ইসলাম যে ধারার উপরে নবী, সাহাবা, ইমাম, মুস্তাহিদরা রেখেছেন সেই ধারার উপরে আমাদেরকে চলতে হবে। তাহলে প্রথমে জানা যায় ঈদে মিলাদুন নবী মানে কি। ঈদ মানে এমন একটা ঘটনা, এমন একটা ওয়াকিয়া যেটা ঘটে একবার, আসে বারবার, আর যখনই আসে আমাদের মধ্যে আনন্দ হয়, এমন ওয়াকিয়াকে বলা হয় ঈদ। এমন ওয়াকিয়াকে কি বলা হয়? ঈদ। আর মিলাদ বাংলাতে বলা হয় জন্ম। মিলাদের বাংলা কি? জন্ম। যেমন আমাদের জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ঠিক তেমন আরবের বাচ্চাদের সার্টিফিকেটের উপরে মিলাদ লেখা থাকে, তার মানে জন্ম সার্টিফিকেট। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমরা জন্ম বাংলা এই ওয়ার্ডটা ব্যবহার করব না। কেন করব না? সব বাংলা আমার নবীর শানে খাটানো যায় না। কেন? আমরা জন্ম বলতে তার অস্তিত্ব মনে করি। একটা বাচ্চা জন্ম হয়েছে কালকে, আমরা মনে করি এই বাচ্চার অস্তিত্ব শুরু হলো।
কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো 12 রবিউল আউয়াল থেকে তিনি নবী নন, সেই দিনই তো তিনি শুরুতা নন, তিনি তো তারও হাজার 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 কত হাজার বলবো আগো মুহাম্মদ রাসূল নবী রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোরআন শরীফটা পেয়েছি এটা তো লাউহে মাহফুজ থেকে এসেছে, লাউহে মাহফুজে অরিজিনাল কপি আছে, ওখান থেকে ধারাবাহিকভাবে ওই আয়াতগুলো আমার নবীর উপরে রোজার মাসে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। কথা বুঝা আসছে? তা আমার আল্লাহ পাক আমার এই কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ইয়াসিন, আমার আল্লাহ তার হাবিবকে ডাকছে। ইয়াসিনটা আমার নবীর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, অর্থাৎ হে আমার ইয়াসিন, অর্থাৎ যিনি প্রেজেন্ট আছে অলরেডি তাকে ডাকছে, হে আমার ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনাকে আমি প্রেরিত করেছি নবী রাসূল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় এটা কিন্তু কোরআন পেয়েছি রাসূল আসার পরে, কিন্তু এই কোরআন লাউহে মাহফুজে সবকিছু সৃষ্টির আগে, জমিন পাহাড় পর্বত আদম কি বলে ফেরেশতা সবকিছু সৃষ্টির আগে ওই কোরআন সেখানে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে কলমের দ্বারা। কথা বুঝে আসছে? তখনও কিন্তু আমার নবী ছিলেন। এ বিষয়ে আর একটা কথা বলি, আমাদের সমাজে অনেকে ধারণা আল্লাহ নবী নাকি 40 বয়সে নবুয়ত পেয়েছে, এটা চরম একটা অসত্য, এটা ঈমান ক্ষতিকারক একটা কথা। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পাইনি, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজ শুরু করেছে। আমার নবী তো তখন নবী ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলে, এ জিবরাইল আপনার বয়স কত? এটা হাদিস শরীফ বলছে, যুবক মন দিয়ে শোনে, আব্বা মায়েরা মন দিয়ে শোনে। আখেরি জামানা মানুষ আর টাকা পয়সা চুরি করছে না, মানুষ এখন ঈমান চুরি করতে নেমে পড়েছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সংখ্যা গুণে এইভাবে আমি বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, যেটা থেকে আপনি হিসাব করে না। এই ওয়াকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, না জমিন ছিল, না আসমান ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না কাবা ছিল, না কিছুই ছিল, না আদম সাবিউল্লাহ ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসরাফিলও ছিল না, মিকাইলও ছিল না, আজরাইলও ছিল না। আমি জিবরাইলকে যখন আল্লাহ বানালে, আমি মাথা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর দেখতে পেলাম, ওই চাদরে একটা তারার চমক দেখলাম। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম, ওটাকে দ্বিতীয়বার দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্তেজার করতে 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 70,000 বছর কেটে গেল। 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটাকে আমি জিবরাইল দ্বিতীয়বার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটাকে দ্বিতীয়বার দেখার পরে আমি জিবরাইল তৃতীয়বার দেখার জন্য আরো বড় বেচैन দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 70,000 বছর ধরে আবার অপেক্ষা করলাম, আবার 70,000 বছর কেটে গেল, আবার তারাটাকে দেখতে পেলাম। এভাবে আমি যত দেখি তারাটাকে
তার নূরের সৌন্দর্য, জ্যোতির সৌন্দর্য আমাকে এত আকর্ষণ করেছে, আমি প্রত্যেকবারে আবার দেখার অপেক্ষা করি। এই তারাটা আমি দেখেছি 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে। কত বছর ছাড়া ছাড়া? আর আমি দেখেছি মোট 72,000 বার। কম্পিউটার ফেল হয়ে যাবে, শূন্য আর আসবে না। আল্লাহ নবীকে যেই শোনাচ্ছে, আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই জ্যোতি, ওই তারাটা কে জানো? কি জানো? না। আল্লাহ নবী বললেন, ওটা আমি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে, কি কারণ আছে? এখন যদি কেউ এসে বলে, ইমাম সাহেব কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে ঘোষণা করে দেন, ইমাম সাহেব প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই আপনি দেখেছেন না শুনেছেন? বলবে শুনেছি। ইমাম সাহেব দেখছে যে লোকটা বলছে 100% সত্য কথা, মিথ্যা বলছে না, তারপরেও কিন্তু শোনা দেখা এক। আবার দুজনে আসলো, চাঁদ উঠেছে ঘোষণা করেন, ইমাম এখনো জিজ্ঞেস করবেন দেখেছেন না শুনেছেন? না শুনেছি। তারপরও দেখা তো নয়। 100 জন এসেছে একসাথে, ধরুন ইমাম সাহেব ঘোষণা করো, শরিয়াত বলছে জায়েজ। আর যে কজন এসেছে ইমামও জানে 100% সত্য বলছে, মিথ্যা বলার লোক নয়, তারপরও দেখা তো নয়। ঠিক এমন সময় একজন এসে বলল, ইমাম চাঁদ উঠেছে ঘোষণা করে, আপনি কি শুনেছেন না দেখেছেন? সে বলল, আরে আমি নিজের চোখে দেখেছি। আবার 10 জন আসলো, ইমাম সাহেব চাঁদ উঠেছে, আপনারাও দেখেছেন? না না আমরা শুনেছি। ইমাম কি বলবে? শোনাওয়ালার যখন সিলসিলা চলছিল তখন আসলে ভাই তোমাদের কথা ঠিক ছিল। দেখাওয়ালা হতে পারে একজন, দেখাওয়ালার পরে 1 কোটিও শুননেওয়ালার আর গুরুত্ব বলবেন তো? আদম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बेशक आदम सफीउल्लाह सच बोल रहे हैं। हजरत अमन करे मूसा कलीमुल्लाह बोलने, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি। ও ঈসা রূহুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি। 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ আছে আল্লাহ আছে, 100% সত্য কথা সত্য কথা, কিন্তু দেখেছেন না শুনেছি। ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সময় সাদেকের সময়, এই মাসে আল্লাহ নবী নূহ নবী দোয়া নবী আল্লাহ পাঠালে, তিনি এসে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা, যার কোনো দুর্বল নেই কমজোর নেই, তিনি তিনার হাবিবকে মসজিদে আকসা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে 7 আসমান পার করিয়ে, সিদরাতুল মুনতাহা পার করিয়ে, কাবা কৌসাইন পার করিয়ে, আওনা পার করিয়ে, লামা খানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ
আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এই আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ শীষ রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, শুননেওয়ালাদের সময় চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে। দেখনেওয়ালার পরে যদি যাও, তোমাদের সমাজে বুকে শুননেওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। তাই শুননেওয়ালাদের পাট আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমার স্লোগান দেবেন, ওই রাস্তায় ঠিক ছিল, ওইখানে আমাকে নিয়ে যা করার করে লো, এখানে না, এটা আমার হুজুরের মজলিস, আমি এমন কিছু হতে পারিনি, বুঝে আসছো? আমার হুজুরের কাছে আমি তিনার ঘোড়ার পায়ের ধুলো হতে পেরেছি কি জানি না। আহারে, তিনার পায়ের জুতো ধুলোর আশায় আর বলছে আমি ধন্য হব। কথা বুঝে আসছে? অতএব এইখানে না, এখানে হুজুরের স্লোগান দাও, আল্লাহর নারা দাও, অবশ্যই হুজুরের আওলাদ, উপযুক্ত আওলাদ, জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের স্লোগান দাও। কথা শুনছেন তো? আবার দাদা হুজুরকে এখন হুজুরের আওলাদ বলতে অনেকে অস্বীকার করছে। যে করছে তার জবাব সে দেবে। দাদা হুজুরের সিজরা নামা দেখো, নসব নামা দেখো, কুরসি নামা দেখো। দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, নবী হলেন কোরাইশ, পুরপুরা আবু বকর হলেন কোরাইশ। হযরত আবু বকর হলেন কোরাইশ, পুরপুরা আবু বকর কোরাইশ। ওমর ফারুক কোরাইশ, পুরপুরা আবু বকর কোরাইশ। মাওলা আলী কোরাইশ, পুরপুরা আবু বকর কোরাইশ। উসমান গনি কোরাইশ, পুরপুরা আবু বকর কোরাইশ। তোমাদের হাওড়া জেলা ধন্য করে হাজী ইসহাক সাহেব কোরাইশ, নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আওলাদ হয় খুনের, এক আওলাদ হয় বংশের। তোমাদের অত বুকে ব্যথা হয় কেন? না, আমি তো হতে পারিনি, কেউ হয়েছে তাকে সম্মানও করব না, এটা তো হিংসামূলক কাজ না। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। এনারা হলেন নবী বংশের আওলাদ, নবীর আওলাদ, নবীর খানদানের আওলাদ। ইনাদের মাকাম, ইনাদের সম্মান, ইনাদের আজমাত, ইনাদের রিফাত আল্লাহ বাড়িয়েছে। অতএব এবং দাদা হুজুর হলেন উপযুক্ত আওলাদ, উপযুক্ত আওলাদ, জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। কয়েক কোটি লোককে ঈমানের রাস্তা দাদা হুজুরের ওসিলায় আল্লাহ মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক ভাইরা আমার, আসেন যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। দুনিয়ায় কি করেছিলেন? উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন, আগমন করেছিলেন। দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য, দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য আমার নবী পাক এসেছিলেন আমাদেরকে আল্লাহ চিনাতে, জান্নাতি মানুষ বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন। সেই নবী পাক আসাতে আমরা এই মাসে কি করি? নবীর শিশুবেলার আলোচনা করি, আগমনের আলোচনা করি, যেটাকে আরবি
আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों ज़मीं के बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ हुजूर आ गए हैं उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं 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 अनोखा निराला ओ जीसान आया अनोखा निराला ओ जीसान आया सारे रसूलों का सुल्तान आया आरो जोरे बोले এটাই নাজাত এটাই ঈমান এবারে নামাজটা তাহলে কি জান্নাতের মাকাম বাড়াবে আমরা উদাহরণ দিয়ে বলছি 3 স্টার 4 স্টার 5 স্টার 7 স্টার সব থাকে না যত স্টার বাড়বে তার মানে তার ফ্যাসিলিটি বাড়ো ভিআইপি এই হুজুরের উপরে প্রেম ভালোবাসা এই মহব্বতটা হলো ঈমান এর উপরে নামাজ দাও রোজা দাও হজ দাও তোমার ক্যাটাগরি জান্নাতে বাড়বে কিছু বুঝাতে পারছি আর এই জোশটা জানলে হুজুরের ভালোবাসায় আর কিছুই নেই এটা মাথার মধ্যে রাখো যুবকরা খুব ভালো করে বলে যাচ্ছি পুরো বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূলের দিন থেকে সরিয়ে ঈসা নবী মুসা নবীর দিনের উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে অবশ্যই মুসা নবী ওবার হক সত্য ঈসা নবী ওবার হক সত্য মুসা আলাইহিস সালামের জুতা মুবারকের ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা থেকে বানা ঈসা সালামের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা হয়ে যায় কিন্তু মুহাম্মদ রাসূল আসাতে ঈসা নবী মুসা নবী সমস্ত নবীদের ডাঙ্কা বাজানো বন্ধ কেন নবীদের সুলতান মুহাম্মদ রাসূল চলে এসেছে জোরে বলুন আরো জোরে বলুন হাত তুলে বলুন লব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি নারে তাকবীর আজ পুরো পৃথিবী আমার রাসূল থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করছে এই প্ল্যান দুই ধরনের হচ্ছে এক দাড়িওয়ালা টুপিওয়ালা সুরাতে উলামাদের দ্বারা আমাদের কাছ থেকে নবীর আদব প্রেম আজমত মাকামকে সরাবার প্ল্যান চলছে আর এক হলো রাজ ক্ষমতার দ্বারা আমরা শুনেছি প্যালেস্টাইন কি বলে প্যারিসে স্পেনে ফ্রান্সে আমেরিকায় ব্রিটেনে ব্রাজিলে বিভিন্ন দেশে মুহাম্মদ রাসূলের উপরে নোংরা নোংরা কার্টুন ফিল্ম মিথ্যা মিডিয়া ঘোষণা দ্বারা আমার নবীকে আঘাত দিবার চেষ্টা হয়েছে তবে আলহামদুলিল্লাহ আতরকে কখনো কেউ ঢেকে রাখতে পারে না আতরকে কখনো কেউ ঢেকে রাখতে পারে না আর আতর তো জন্ম হয়েছে মুহাম্মদ রাসূলের পাসিনা থেকে জোরে বলুন সুবহানাল্লাহ
সেই মুহাম্মদ রাসূলের আখলাক, সেই মুহাম্মদ রাসূলের চরিত্র, সেই মুহাম্মদ রাসূলের আদর্শ, সেই মুহাম্মদ রাসূলের লাইফস্টাইল, সেই মুহাম্মদ রাসূলের মানব প্রেম, সেই মুহাম্মদ রাসূলের গরীব প্রেম, মুহাম্মদ রাসূলের এতিম প্রেম, মুহাম্মদ রাসূলের অসহায়ের উপরে প্রেম, মুহাম্মদ রাসূলের মনুষ্যত্বের উপরে প্রেম। এই প্রেম তো আতরের থেকেও আরো বেশি খুশবু। এটাকে ঢাকার চেষ্টা যারাই করেছে তাদের ঘর থেকেই আল্লাহ ঈমানের কলেমা পড়িয়ে মুহাম্মদ রাসূলের গোলাম তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। বুশ চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশেরই কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এই ষড়যন্ত্র চলছে দুই ভাবে। এক, দাড়ি টুপি উলামা সেজে মুসলিমদের সরল পীড়া নিরীহ মানুষের ঈমানকে লুটা হচ্ছে, হুজুরের গুস্তাখি করে, হুজুরের মাকামের বিরোধী করে, হুজুরের শানের বিরোধী করে, হুজুরের মর্তবার বিরোধী করে এক চুরি করা চলছে ঈমানকে। আর এক হলো ক্ষমতা, রাজ ক্ষমতার জোরে। দুঃখ পেলেও কিছু করার নেই, বলতে হবে। ঠিক তেমনি গত কয়েকদিন আগে আমার দেশের উত্তরপ্রদেশে ক্ষমতার জোর দেখে আমার নবীর প্রেম ভালোবাসা থেকে মুসলিম সমাজকে সরাবার একটা চক্রান্ত করেছে, যে খবর আপনাদের সকলের কাছে আছে। আছে না নাই? ঠিক তেমনি আমার বাংলাতেও হয়েছে। আমার বাংলাতেও নবী দিবসের মাহফিলে যাওয়ার জন্য এই বাংলার ক্ষমতাশালীরা তারা মানুষের ঘরের কারেন্টের তার কেটেছে, ঘর ছাড়া করেছে, পিটিয়েছে, মেরেছে। কেন তোরা নবী দিবসে যাবি? তাহলে দুই দিক দিয়ে আমাদের ঘরে নবী থেকে সরাবার পরিকল্পনা চলছে না চলেনি? আজ সাক্ষী দেন এতগুলো মানুষ, আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নয়। কারা কারা হাত তুলে দেখান। আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে। হাত নামান। আজকের আবু জেহেলকে জানিয়ে দেব আমরা বেলালের উত্তরসূরি। আজকের উদবা সাইবাকে জানিয়ে দেব আমরা খুবাইবের উত্তরসূরি। আজকের আবু জেহেল উদবা সাইবাকে জানিয়ে দেব আমরা খাব্বাবের উত্তরসূরি। আমরা নবী সাহাবাদের উত্তরসূরি। আমরা মরণকে হাসতে হাসতে গলায় নেব। কেন? আমরা জানি মরে যখন কবরে যাব, যার ইন্তজারে পরেশান সেই মাহবুবের দিদার তখন কবরেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো লাব্বাইক, লাব্বাইক। হাত তুলে তুলে লাব্বাইক, 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 লাব্বাইক। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর। অতএব যুগে যুগে গুস্তাখে রাসূল এসেছে, যুগে যুগে এসেছে।